আজকে আমরা আমাদের লাস্ট ভিডিওতে চলে আসছি। এই ভিডিও শেষ হলেই আমি আমার ল্যাপটপ নিয়ে ভার্সিটি চলে আসবো এবং ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। তো আমরা ফার্স্টে উইন্ডোজ ফর্মে একটা প্রজেক্ট খুলে বসে আছি। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এটা নিউ প্রজেক্টে গিয়ে জাস্ট ওয়্যার উইন্ডোজ উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দ্যাটস এটা ওপেন করার পর এখানে যে টুল বক্স আছে, টুল বক্স থেকে অনেকগুলো টুল, আমি আমার টুল খুঁজে পাচ্ছি না, তো আমি সার্চ করলাম টেক্সট বক্স চলে আসছে। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, আমার টেক্সট বক্স চলে আসছে। ওহো, টেক্সট বক্স চলে আসছে এবং বাটন ক্লিক করে বাটন নিয়ে আসলাম। টেক্সট বক্সটাকে সিলেক্ট করে আমি যখন প্রপার্টিসে যাই তখন দেখা যায় টেক্সট বক্সের অনেকগুলো প্রপার্টি এখানে দেখাচ্ছে। টেক্সট বক্সের একটা নাম ডিফাইন করলাম, আন্ডারস্কোর নেম ছোট হাতে, এবং একটা বাটন ডিক্লেয়ার করলাম। বাটনের বাটনের নাম বাটন ওয়ান বাই ডিফল্ট যেটা ছিল সেটাই করেছি, এবং একটা ক্লিক ইভেন্ট এখানে অ্যাড, এবং এটা যে বাটনের যে টেক্সট সেটা ক্লিক করে সেটার নাম দিলাম ক্লিক, এবং বাটনে যখন ডাবল ক্লিক করি তখন বাটনের একটা অটোমেটিক ইভেন্ট জেনারেট হয়ে যায়, প্রাইভেট ভয়েড বাটন বাটন ক্লিক অবজেক্ট সেন্টার ইভেন্ট আর এবং এটার ভিতরে আমরা যে কাজ করেছি আমাদের মনে আছে কিনা, এই টেক্সট বক্সটার নাম রেখেছিলাম আন্ডারস্কোর নেম। আন্ডারস্কোর নেম নামে টেক্সট বক্সে টেক্সট নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির নাম করেছিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো প্রোগ্রামটা যখন রান করব তখন যে ব্যাপারটা ঘটবে একটু আগে যা বললাম, যে যখন আমি ক্লিক করব তখন টেক্সট বক্সে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। তো প্রিটি সিম্পল। হ্যাঁ, উইন্ডোজ ফোনে আমরা শুরুর দিকে এইভাবে কাজ করব। তো অনেক মিল খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ, এবং মিল খুঁজে পাওয়া গেলে ভালো, কারণ তাহলে কাজ করতে অনেক পরিচিত মনে হবে এনভায়রনমেন্ট। এরপর আমরা ডাব্লিউপিএফ এর একটা অ্যাপ্লিকেশন, সেম অ্যাপ্লিকেশন। তো ডাব্লিউপিএফ এর অ্যাপ্লিকেশনটা যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখব যে আমি যে বলেছিলাম আমার প্রতিষ্ঠিত মেইন উইন্ডো, আচ্ছা মেইন পেজ ডট জ্যামলটা হচ্ছে উইন্ডোজ ফোনে দেখায় মেইন উইন্ডো ডট জ্যামল এবং মেইন উইন্ডো ডট জ্যামল ডট সিএস। মেইন উইন্ডো ডট জ্যামল যদি ওপেন করি তাহলে এটা, আর মেইন উইন্ডো ডট জ্যামল ডট সিএস সেটা হচ্ছে এটা। খেয়াল করে দেখুন যে মেইন উইন্ডো ডট জ্যামল, এখানে তো এখানে জাস্ট টাইটেলের ক্লাস নামটা বললেই এটা ক্লাস নাম হয়ে যায় এই উইন্ডো ট্যাগের ভিতরে। কিন্তু এইখানে আমার বলে দিতে হচ্ছে যে পাবলিক পার্শিয়াল ক্লাস মেইন উইন্ডো। তো কম্পাইলটা আমি এই 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 ডট সিএস ক্লাসটা এবং ডট জ্যামল ক্লাসটা একসাথে মানুষ হয়ে যা হওয়ার তা হয় আর কি, একটা ক্লাসে পরিণত হয়। এখন ডাব্লিউপিএফ এ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিজাইনার উইন্ডো আছে এবং এখানে আছে আমাদের জ্যামল কোড দেখতে পাচ্ছেন, অনেকটা এক্সামের মতো। এক্সামের স্টার ট্যাগ, উইন্ডো নামে একটা স্টার ট্যাগ এবং উইন্ডো নামে একটা এন্ড ট্যাগ, গ্রিড নামে একটা স্টার ট্যাগ, গ্রিড নামে একটা এন্ড ট্যাগ, স্ট্যাক প্যানেল টেক্সট ব্লক, যেটাকে সংক্ষিপ্ত ট্যাগ ইউজ করা হয়েছে, এবং বাটন সংক্ষিপ্ত ট্যাগ, এবং টেক্সট ব্লক বাটনের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো প্রপার্টি ডিফাইন করা হয়েছে। এই প্রপার্টিগুলো আপনি চাইলে টেক্সট বক্সের উপর কার্সরটা রেখে প্রপার্টিস বাটনে গেলেও, প্রপার্টিস ট্যাবে চলে গেলেও আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন, জাস্ট লাইক উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। এইখানেও টেক্সট ব্লক ডিক্লেয়ার করে সেটার নাম দেওয়া হয়েছে আন্ডারস্কোর নেম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং সেখানে টেক্সট একটা ডিফল্ট টেক্সট আসা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা উইথ 40 করা হয়েছে, স্যালারি সেন্টার এগুলো কিছু মার্কআপ টাইপের উইথ, এবং বাটনে দেখতে পাচ্ছেন বাটনের অনেক কিছু দেওয়া আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ক্লিক ইফেক্ট, মার্জিন দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে, ক্লিক মি যে কি লেখা থাকবে, হাইট উইথ হরিজন্টাল সেন্টার। এগুলো দেখলে একটু ঝামেলার মনে হতে পারে, বাট ট্রাস্ট মি ইট ইজ মাচ মোর ফান ওয়ার্কিং ইন উইথ দিস যেমন, খুবই মজার খুবই মজার। ক্লিক ইভেন্টে যদি ক্লিক করে আমরা গো টু ডেফিনিশনে যাই তাহলে দেখবো যে এখানে একটা জাস্ট লাইক উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, সেখানে এখানেও এক্স্যাক্টলি দেখতে সেরকমই একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে, এবং আমরা যে টেক্সট বক্সটা ডিক্লেয়ার করেছিলাম আন্ডারস্কোর নেম, সেটা টেক্সট প্রপার্টিতে আমরা কেমন আছেন ডিক্লেয়ার করেছি। তো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে কি ঘটবে, প্রোগ্রামটা রান করে ডাব্লিউপি এর অ্যাপ্লিকেশনটা চলবে। ক্লিক মি ক্লিক, কেমন আছেন, প্রিটি সিম্পল। হ্যাঁ, এরপর আমরা উইন্ডোজ ফোনের একটা প্রজেক্ট দেখি। উইন্ডোজ ফোন স্টার্ট বন্ধ করে দিই। main page.xaml, main page.xaml.cs. Okay, so same partial class main page, কোন অ্যাপ্লিকেশন পেজ থেকে ডিরাইভ হওয়া, এবং এখানে অনেকগুলো লেখা থাকে, এগুলো আপনার ইনিশিয়ালি আমি মনে করি না পড়ার কোনো দরকার আছে, সেটা ডিলিট করে দেন। এখানেও কিছু ছিল লেখা, কমেন্টে আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন
যে এখানে এবং যেমন একটা ফিচার এটা WPF আছে, আমি বলতে ভুলে গেছিলাম, অনেক মজার। সাপোজ আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি দিব, পাঞ্চ আলমন্ড ওয়াট, খুবই বাজেটের কালার। পাঞ্চ আলমন্ড না দিয়ে আমি সাপোজ এটাকে রেড দিই, একটা জেনারিক রেড কালার। খুব সাথে সাথেই কিন্তু আমার ইউআইটা আপডেট হচ্ছে, তো ডিজাইন টাইমে কিন্তু আমার বেশ সুবিধাই হয় যেমন নিয়ে কাজ করতে গেলে। ফর্ম অ্যাপ্লিকেশন সুবিধা হয়, বাট উইন্ডোজ ফোনে কাজ করতে গেলে আপনারা অবশ্যই যেমন নিয়ে কাজ করতে হবে। তো এবং এখানেও সেম আমরা একটা স্ট্যাক প্যানেলের ভিতরে একটা টেক্সট বক্স ডিক্লেয়ার করলাম। টেক্সট ব্লকের নাম দিলাম আন্ডারস্কোর নেম, বাটন ডিক্লেয়ার করলাম, ক্লিক ক্লিক, সেটা ইফেক্টটা হচ্ছে ক্লিক ক্লিক, এবং কন্টেন্ট ক্লিক নিয়ে এবং গো টু ডেফিনিশনে গেলে এক্স্যাক্টলি সেরকম একটা, যে উইন্ডোজ ফর্মস অ্যাপ্লিকেশনে যেরকম একটা ইভেন্ট দেখলাম, WPF যেরকম একটা ইভেন্ট দেখলাম, এক্স্যাক্টলি সেরকম একটা ইভেন্ট এখানে দেখা যাচ্ছে। এবং সেখানেও আন্ডারস্কোর নেম ডট টেক্সট ইকুয়াল কেমন আছেন। তো ইমুলেটরে যদি আমি এখন রান করি তাহলে যে ব্যাপারটা ঘটবে তা হচ্ছে সুন্দরভাবে জিনিসটা বিল্ড হচ্ছে। উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশনগুলো বিল্ড হয়ে রান হতে একটু সময় লাগবে, যে ভারী একটা ইমুলেটর থেকে। হ্যালো ওয়ার্ল্ড ক্লিক মি, কেমন আছে, এটা সিম্পল না। তো এই ছিল আজকে আমাদের সর্বশেষ ভিডিও। তো আমরা আশা করি যে আমাদের এখানকার যারা মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনাররা আছেন তারা সবাই অনেক কষ্ট করছেন এই ওয়ার্কশপে অ্যারেঞ্জ করার জন্য। উম, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব রোল বিভিন্নভাবে পালন করছেন, এবং তাদের প্রত্যেকের পার্টিসিপেশন ছাড়া কোনোভাবেই এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না। এবং একভাবে বলতে গেলে এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্কশপ, যে ইনশাল্লাহ নেক্সট দিনগুলোতে যে আরো অনেকগুলো ওয়ার্কশপ হবে বলে আমরা আশা করি। সেই ওয়ার্কশপগুলোর একটা প্রস্তুতি আমাদের এই ওয়ার্কশপটা, 4 দিনের ওয়ার্কশপটা। এবং আমরা যেটা আমাদের জন্য এটা একদম নতুন একটা অভিজ্ঞতা। তো যদি আহ, এই ওয়ার্কশপে অনেকেই আছেন যারা আমাদের চাইতে অনেক বেশি অভিজ্ঞ, আশা করি তারা আমাদেরকে বিভিন্নভাবে সাজেশন দিয়ে হেল্প করবেন যে কিভাবে প্রেজেন্টেশন করলে, কিভাবে কি করলে এই পুরো ব্যাপারটা আরো অনেক বেশি ভালো করা যেত, এটা এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্সটা আরো অনেক ভালো করা যেত। এবং টিউটোরিয়ালগুলোতে আমরা নিজেরা উইন্ডোজ ফোন নিয়ে কাজ শুরু করেছি মাত্র 6 মাস আগে। এই আসনুল্লাহর যে চাপ, সেই চাপ সহ্য করে যতটুকু সময় পাই সেই সময়টা আমরা উইন্ডোজ ফোনে করার চেষ্টা করেছি, এবং কিছু প্রজেক্ট আপলোড করেছি স্টোরে। আপনারা গেলে দেখতে পারবেন যে আমাদের এনএসপিতে বেশ কিছু প্রজেক্ট, বেশ কিছু ফোন অ্যাপ স্টোরে আছে অলরেডি, এবং সেগুলো মোটামুটি বেশ ভালোই সাড়া ফেলেছে লোকাল উইন্ডোজ ফোন ডেভ কমিউনিটিতে। এবং টিউটোরিয়ালের মধ্যে যদি ভুল থাকে তবে অবশ্যই জানাবেন, সেটা আমাদের সবার জন্য উপকারী। আর ইনশাল্লাহ যে আমরা যে কষ্টগুলো করছি, আপনারা একটু কষ্ট হলেও আমাদের কন্টেন্ট গুলো দেখবেন, আমরা কি করছি, যে টিউটোরিয়াল গুলো বানাচ্ছি এগুলো বাসায় গিয়ে একটু দেখবেন, এবং বিস্তারিত ওয়ার্কশপে এগুলো নিয়ে কথা হবে। ধন্যবাদ।